আজকে কিন্তু আমি রান্নাঘর থেকে ছুটি নিয়ে নিয়েছি। আজকে আমার হাজব্যান্ডকে বলেছি আজকের রান্না তুমি করবে। সেই 3-4 বছর আগে সে একদিন রান্না করে খাইয়েছে আমাকে, আর এর মাঝে সে আর কখনো সময়ই পায়নি যে রান্না করবে। কিন্তু আজকে আমি বলেছি যে আজকে তোমাকে রান্না করতে হবে, তার সে রান্না যেমনই হোক, যদি লবণ ঝাল নাও হয় তাতেও সমস্যা নেই, তবুও রান্নাটা তুমিই করবে। তারপরে শেষমেশ দুপুরবেলায় রান্না করতে পারিনি, উনিও ব্যস্ত ছিল। এরপরে বিকালবেলায় রান্না করতে আসলো, আর শুধু একরকম না, 3 রকম রান্না করেছে। লাল শাক রান্না করেছে, তারপরে জুকিনি দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করেছে, আর এই যেখানে মাংস রান্না হচ্ছে। কিন্তু লবণ মরিচটা এখনও আমাকেই দেখে দিতে হচ্ছে, তারপরেও সমস্যা নেই। আমি বলেছি আমি সেটুকু দেখে দিতে রাজি আছি, তারপরেও তুমিই রান্না করবে। আজকে অনেকটা চাপিয়ে দিয়েছি আর কি রান্নার দায়িত্বটা, না করে আর পারিনি, মানে হাত এড়াতে পারলো না আমার। তো যাই হোক, এখন সে রান্না করছে, আর আমি আর আমার মেয়ে রেডি হয়েছি একটু আমার মেয়েকে নিয়ে বাইরে পার্কের দিকে ঘুরে আসি। এখন তো ইটালিতে যে পরিমাণ গরম শুরু হয়েছে, তাতে আবার বেলাও সেই লম্বা, একদম সন্ধ্যা লাগে সেই 9:30 বাজে। তো এখন 9টা বাজে, আমি যাচ্ছি। আর মেয়ের জন্য একটু মাংস উঠিয়ে রেখে গেলাম, কারণ ও আবার তো ঝাল খাবে না। তার বললাম বাকি রান্না তো হয়ে গেছে, তুমি রান্নাটা করে রাখো, পরে রান্নাঘর গোছগাছ এসে আমি করব। আর একটু ধোয়া মাজা আমি করে দিয়ে গেলাম, সাথে একটু হেল্প তো না করলে হয় না। রান্না করে দিচ্ছে, এটাই তো আমার অনেক ভাগ্য। তাকে অনেক ধন্যবাদ যে আজকের অন্তত রান্নাটা করেছে। আমি অনেক দিন ধরে বলছিলাম যে অনেক দিন তোমার রান্না খাইনি। ওনাকে রান্না করতে বললে সে রান্না করতে যায় পাস্তা। সে পাস্তাটা ভালো রান্না করে, কিন্তু আমি তো পাস্তাটা অতটা পছন্দ করে খাই না। ছেলে মেয়ে খাই, সেও খায়, কিন্তু আমি ওই একটু বাটিতে করে খাবো, কিন্তু খুব যে পছন্দ করে খাই তা না। সে যাই হোক, সে আজকে যেটা রান্না করবে আমি বলেছি সেটাই খাবো, সেটা যেমনই হোক, তবু আমি তার হাতের রান্নাটাই খাবো। এখন মেয়েকে নিয়ে যে রেডি হচ্ছি, বের হব আমরা। এখন একটু বাইরে থেকে ঘুরে আসতে আসতে আবার রাত হয়ে যাবে। এখন কিন্তু বেলা 9টা বেজে গেছে, তারপরেও দেখেন যে কতটা একদম রোদ্দুর এখনও বাইরে। ইটালিতে একটা আবহাওয়ার একটা বিষয় আছে, যেরকম উইন্টার সিজনে আপনার 5টার সময় সন্ধ্যা লেগে যায়, আর মনে হয় যেন রাত আর শেষ হয় না। সকাল হলেও সেই মনে হয় 8:30-8টা বাজে সকাল হতে, তো তখন রাত থাকে অনেক লম্বা, আর এখন দিনটা অনেক লম্বা। এখন দেখেন 9:30টায় সন্ধ্যা লাগে, আর সেই ভোর 5টায় সকাল হয়ে যায়। আর আমার আবার একটু বদ অভ্যাস, সকাল হয়ে গেলে আর বিছানায় থাকতে পারি না। তো অত সকালে উঠে কী বা করবো, অত সকালে তো মেয়ের স্কুলও থাকে না, আর এখন তো স্কুল এমনিতেই শেষ। স্কুলে তো আবার একটা বাড়তি কোর্স করাচ্ছে ইংলিশ, তো ওটাতে দিয়েছি 2 সপ্তাহ ওখানে করবে। বাচ্চারাও বাসায় থাকতে তো ওদেরও আসলে ভালো লাগে না। আর যে বাসায় 2-3টে বাচ্চা থাকে, সেই মারা খুব ভালো করে জানে বাচ্চারা বাসায় থাকলে মাদের কী যন্ত্রণা। আমার ছেলেটা বড় হয়েছে ঠিকই, কিন্তু বড় হলে হবে কি, ও আমার মেয়েটার পিছনে এত বেশি মানে বিরক্ত করে, যেটা আমার মানে অসহ্য ধরায় দেয়। তার চেয়ে বরং মনে করি যে একটা অন্তত বাইরে থাক। বর্তমান যুগে বাচ্চা কাচ্চা মানুষ করা যে কতটা কঠিন, সেটা আসলে বর্তমানে যারা মা হয়েছে, যারা বাচ্চা লালন পালন করছে, যারা ভুক্তভোগী, তারাই ভালো জানে। আমাদের সময় আমরা যেরকম গার্জিয়ানদেরকে ভয় পেতাম একটা কথা বলতে, বা কোথাও যেতে, কোনো একটা কাজ করতে, বা কোনো একটা নিজের একটা মনের সিদ্ধান্ত জানাতেও আমরা কিন্তু অনেকটা ইতস্ততা বোধ করতাম যে সেটা বলা যায় কি না, চিন্তা করতাম কতবার। আর এখনকার বাচ্চাদের আপনার সামনেই কত রকম কত কিছু বলে ফেলবে, করে ফেলবে, ওরা এটাকে মানে কিছু মনেই করে না, গার্জিয়ানদেরকে পরোয়াই করে না বর্তমান যুগের যেসব বাচ্চারা। তবে ইটালিয়ান কিছু বাচ্চা আছে যারা কিন্তু ওরা গার্জিয়ানদের কথা খুবই শোনে। আর আমি মনে করি আমাদের বিদেশিদের বাচ্চারাই বেশি উচ্ছৃঙ্খল হয়ে যায় এই সব দেশে এসে,
কারণ বিদেশি বাচ্চাগুলো যে বিদেশিদের পাল্লায় পড়ে, যেরকম বিদেশি যেসব বাচ্চারা থাকে তারা বিভিন্ন দেশ থেকে আসে, আর এরা কিন্তু বিভিন্ন ফ্যামিলির থেকে আসে, এক একজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক এক রকম থাকে। এই বাচ্চাগুলো আসলে কিভাবে তারা তাদের পরিবারে মানুষ হচ্ছে এটা তো আমরা দেখি না। আর আমরা ইটালিয়ান কালচারটা মোটামুটি জানি, এখানকার নিয়মকানুনগুলো জানি, কিন্তু বিভিন্ন দেশের বাচ্চারা যে আসে তো এরা তো শরণার্থী হিসাবে আসে, কে কেমন ফ্যামিলি থেকে আসে সেটা তো আসলে আমরা জানি না। এই জন্যে মানে আমাদের বাচ্চাগুলো না এইরকম ধরনের সঙ্গ যখন পায় তখনই কিন্তু এরাও একটু ওরকম হয়ে যায় যে ওই সব ছেলেমেয়ের সাথে যদি মিশতে বারণ করি তবু ওরা সেটা কানে করে না। বোঝে কখন জানেন, যখন ওদের একটা মানে ভুল থেকে মানুষ শেখে না, যদি ওদের উপরে কোনো একটা কিছু ক্ষতি হয় তখন যে বোঝে। আসলে ক্ষতি হওয়ার আগে কিন্তু আমরা বুঝাই, সেটা কিন্তু বুঝতে চাই না। তারপরে যখন নিজে ক্ষতিগ্রস্ত হয় ওদের থেকে তখন বুঝতে পারে। তো এই হচ্ছে বর্তমান কিন্তু ইউরোপিয়ান কালচার হয়ে গেছে। বিভিন্ন দেশে এত বেশি শরণার্থী হয়ে গেছে, আর কে কোথার থেকে আসে কি কি তাদের পরিচয় ঠিকানা আমরা ঠিকমতো তাদের জানিও না, বুঝিও না। যাই হোক, এখন সেই জন্যই বলছি যে বাচ্চা কাচ্চা ইউরোপে এখন মানুষ করা আমাদের জন্য এখন অনেক কঠিন হয়ে গেছে। জানি না ওরা সোজা হয়ে সোজা পথে মানুষ হয় কি না। তো আমরা তো গার্ডিয়ানরা, মা বাবারা সবসময় চাইবো যে ওরা যেন আমাদের চেয়ে ভালো লাইফ মেনটেন করে, আমাদের চেয়েও ভালো একটা জীবনযাপন করতে পারে। দেখা যাক, বাকিটা ঈশ্বর জানে। আর এই তো গল্প করতে করতে পার্কে চলে আসলাম। আর আজকে পার্ক একদমই ফাঁকা দেখছি, কারণ আজকে আমি আসছি একদম 9:30 বাজে। তো 9টা বাজে যেহেতু, সেহেতু লোকজন তো এখন একটু খাবার দাবারের জন্য চলে গেছে। খেয়ে দিয়ে কিন্তু এরা আবার পরে আসে। তো আমিও এখানে খুব বেশি সময় থাকবো না, আসলাম 1 ঘন্টাখানি থাকবো। এর ভিতরে আবার 2-1টা বাঙালি এসেও গেছে। ওই যে একটা বাচ্চা আছে, ও আমাদের বাঙালি। তো আমার মেয়েটা আবার ওর সাথে একটু খেলা করছে। ওই যে আমাদের একটা বৌদি আসছে। তো পার্ক থেকে খেলা টেলা করে এখন কিন্তু একদম সন্ধ্যা লেগে গেছে, বাসায় চলে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখেন আকাশে আজকে এত সুন্দর একটা চাঁদ উঠেছে, যেটা ক্যামেরা বন্দি না করে পারলাম না। দেখেন এত সুন্দর চাঁদ, আর কি বলবো, ক্যামেরায় তো এত সুন্দর বোঝাই যাচ্ছে না, তবে খালি চোখে জাস্ট অসাধারণ লাগছিল। দেখে মনে হচ্ছিল কি ওই যে ছবিতে যেরকম আঁকানো থাকে না চাঁদ তারা, ঠিক ওরকম। তো এখন আমরা এই যে বাঙালি 2-3 জন ছিলাম, তারা আমরা সবাই মিলে এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর চাঁদ দেখতে দেখতে বাসায় যাই। আপনারাও ভালো থাকেন। আমাদের ছোট্ট ব্লগটা দেখার জন্য ধন্যবাদ।